নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনেও বিনিয়োগের সম্ভাবনা আরো বেশি। লগ্নি প্রস্তাবের আশায় নবান্ন। প্রথম দিনে শিল্পপতিদের মুখে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব। আম্বানি থেকে জিন্দাল, গোয়েঙ্কাদের মুখে রাজ্যে অধিক বিনিয়োগের প্রস্তাব। আজ দ্বিতীয় দিন, অবশ্যই অনেকটাই আশায় নবান্ন। গত দুদিন ধরে গতকাল আমরা যে বাণিজ্য সম্মেলন দেখেছি, সেই বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন। বিনিয়োগের সম্ভাবনা আজও রয়েছে। বেশি লগ্নি প্রস্তাবের আশায় নবান্ন। প্রথম দিনে শিল্পপতিদের মুখে এ রাজ্যে বিনিয়োগের প্রস্তাব। সেখানে আম্বানি থেকে জিন্দাল, গোয়েঙ্কা সকলের মুখেই রাজ্যে অধিক বিনিয়োগের প্রস্তাব। প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন, কথা বলবো আরো বিস্তারিতভাবে। সত্যসুন্দর, বাণিজ্য সম্মেলনের আজকে দ্বিতীয় দিন, কি জানতে পারছো? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন বাণিজ্য সম্মেলনের আজকে দ্বিতীয় তথা শেষ দিন। এবং গতকাল যে প্রকল্পগুলো এবং যে বিনিয়োগের প্রস্তাব এসেছে, তার মধ্যে যেরকম টাটা গ্রুপের তরফ থেকে টাটা সানসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন হয়েছে বলে তিনি জানিয়েছেন, এবং সেক্ষেত্রে ব্যস্ততার কারণে সম্মেলনে তিনি উপস্থিত থাকতে পারেননি। কিন্তু তিনি টাটা গ্রুপের সিইও সহ একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, এবং সরাসরি কিন্তু কলকাতা থেকে ইউরোপের বিমান পরিষেবা যাতে চালু করা যায় সেই বিষয়ে কিন্তু টাটা গ্রুপকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেই সঙ্গে যদি দেখা যায় যে মোট 7টি বিজনেস সামিটে মোট এখনো পর্যন্ত প্রায় 90 লক্ষ 51,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। মুখ্যমন্ত্রী ঢুকছেন, আমরা দেখতে পাচ্ছি। তোমাকে বিরত করছি, আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন আজকের বাণিজ্য সম্মেলনে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন আজ, অবশ্যই সেই দিকেই নজর আমাদের সকলেরই। আজ অর্থাৎ বৃহস্পতিবার কত বিনিয়োগ আসবে বাংলায়, সেই দিকেই আমাদের নজর যেমন রয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যে প্রসঙ্গে ছিলেন সূচি রয়েছে, এবং সেই সঙ্গে গতকাল যেটা তথ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেটি হলো এবারের 8ম বিজনেস সামিট, কিন্তু তার আগে 7টে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যে বিনিয়োগের প্রস্তাব এসেছে সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং সেই সঙ্গে একেবারে দেশের তুলনায় রাজ্যের জিডিপি কিন্তু যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা 3.9 গুণ বৃদ্ধি পেয়েছে। কর রাজস্ব বৃদ্ধি পেয়েছে, মূলধনী ব্যয় যেটা সেটাও বৃদ্ধি পেয়েছে, সামাজিক খাতে ব্যয়, এই সমস্ত কিছুই বৃদ্ধি পেয়েছে। এবং সেই সঙ্গে যে সমস্ত প্রশাসনিক তরফে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো ইতিমধ্যেই চালু হয়েছে, সেই প্রকল্পগুলো কিভাবে চালু হয়েছে তার সুফল যে একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে কিন্তু উপস্থিত যারা উদ্যোগপতি, শিল্পপতি ছিলেন, বিভিন্ন সংস্থার কর্ণধার ছিলেন, তাদের সামনেও কিন্তু এই গোটা বিষয়টি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এবং সেক্ষেত্রে কর্মসংস্থানের লক্ষ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলা যে সেরা গন্তব্য, সেই বিষয়টিও কিন্তু তুলে ধরেছেন। এবং সেটা এক বাক্যে স্বীকার করেছে এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে উপস্থিত যে সমস্ত উদ্যোগপতি বা শিল্পপতি ছিলেন। এবং সরাসরি আমরা দেখেছি যে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার জিন্দাল গ্রুপের তরফে যেরকম সাজ্জান জিন্দাল, আইটিসি গ্রুপের, তারা কিন্তু বাংলায় বিনিয়োগ একটাই স্বাচ্ছন্দ্য, তারা সেখানে নিরাপত্তা বোধ করেন, এই বিষয়টিও কিন্তু তারা তাদের আলোচনায় তুলে ধরেছেন। ফলে সব মিলিয়ে শিল্প বান্ধব পরিবেশ এবং সেই পরিবেশকে কাজে লাগিয়ে যাতে কর্মসংস্থানকে আরো বাড়ানো যায়, সেই কথাই কিন্তু মুখ্যমন্ত্রী আরো একবার বলেছেন। এবং গুরুত্বপূর্ণ ঘোষণা যে দেউচা পাচামিতে যে কয়লা উত্তোলনের কাজ, সেটা কিন্তু আজ থেকেই শুরু হবে। ফলে সেই ঘোষণাও কিন্তু এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে গতকাল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন। আমরা জানি সম্মেলনের প্রথমার্ধে আলোচ্য বিষয় থাকবে ক্ষুদ্র মাঝারি শিল্প, এবং দ্বিতীয়ার্ধে হবে সমাপ্তি অনুষ্ঠান। সব মিলে অবশ্যই গোটা বাংলা তাকিয়ে রয়েছে এই সম্মেলনের দিকে।